হোয়াটসঅ্যাপ খুলতেই যদি হঠাৎ একটি বার্তা আসে, আপনার জন্ম তারিখ লিখুন, তাহলে কি চিন্তার কারণ আছে? এটা কি ভারত সরকারের নতুন কোনো নিয়ম, নাকি ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে বাধ্যতামূলকভাবে বয়স যাচাই করতেই হবে? সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি নতুন আইন, আবার কেউ বলছেন এটি শুধুই পরীক্ষামূলক একটি ফিচার। তাহলে আসুন আসল সত্যিটা কি সেটা জানবো। আজকের এই প্রতিবেদনে জানবো কেন হঠাৎই জন্ম তারিখ চাইছে হোয়াটসঅ্যাপ, মেটা এই বিষয়ে কি জানিয়েছে, বা এই মুহূর্তে আপনাকে ঠিক কি করা উচিত। কারণ এই তথ্য প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ খুললেই হঠাৎ একটি নতুন বার্তা, আপনার জন্ম তারিখ লিখুন। সাম্প্রতিক সময়ে ভারতের কিছু ব্যবহারকারীর কাছে এমন একটি প্রম্পট দেখা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি নাকি ভারত সরকারের নতুন নিয়ম, আবার কেউ দাবি করছেন ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলেই বাধ্যতামূলকভাবেই বয়স যাচাই করতে হবে। কিন্তু বাস্তবে কি সত্যিই এমন কোনো নিয়ম কার্যকর হয়েছে, নাকি শুধুই পরীক্ষামূলক একটি ফিচার? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই প্রযুক্তি বিশেষজ্ঞ, সাধারণ ব্যবহারকারী এবং ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানান আলোচনা। কারণ বর্তমানে ভারতে কয়েকশো মিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যক্তিগত চ্যাট থেকে অফিসের কাজ, অনলাইন ব্যবসা, শিক্ষা, এমনকি সরকারি পরিষেবার ক্ষেত্রেও এই মেসেজিং অ্যাপের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ। ফলে অ্যাপে কোনো নতুন পরিবর্তন এলেই তা স্বাভাবিকভাবেই কোটি কোটি ব্যবহারকারীর নজর কাড়ে। কেন হঠাৎ এই জন্ম তারিখ চাইছে হোয়াটসঅ্যাপ? সম্প্রতি কয়েকজন ভারতীয় ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ চালু করার সময় অ্যাপটি ব্যবহারকারীর জন্ম তারিখ জানতে চাইছে। সেই স্ক্রিনশট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, আর তারপর থেকে শুরু হয় জল্পনা। অনেকেই মনে করেন এটি হয়তো ভারত সরকারের কোনো নতুন ডিজিটাল নিরাপত্তা নীতির অংশ। আবার কেউ বলছেন অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করতেই এমন ব্যবস্থা আনা হচ্ছে। যদিও এই দাবিগুলি কোনোটিরই এখনো সরকারি ভিত্তি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনো পর্যন্ত ভারত সরকার কিংবা মেটা কোনো পক্ষই ঘোষণা করেনি যে হোয়াটসঅ্যাপে বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বর্তমানে জন্ম তারিখ চাওয়ার বিষয়টি কোনো সার্বজনীন নিয়ম নয়। সীমিত ব্যবহারকারীর কাছে দেখা যাচ্ছে এই ফিচার। প্রযুক্তি জগতের একটি পরিচিত বিষয় হল, বড় সংস্থাগুলি নতুন কোনো ফিচার সবার আগে চালু করে না। প্রথমে সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে সেই ফিচার দেওয়া হয়। এটিকে বলা হয় A/B টেস্টিং বা লিমিটেড রোল আউট। এই পরীক্ষামূলক পর্যায়ে সংস্থা ব্যবহারকারীদের প্রতিক্রিয়া, প্রযুক্তিগত সমস্যা এবং সার্ভারের ওপর প্রভাব পর্যবেক্ষণ করে। সবকিছু ঠিকঠাক থাকলে ধীরে ধীরে সেই ফিচার বিশ্বজুড়ে চালু করা হয়। বিশেষজ্ঞদের মতে জন্ম তারিখ চাওয়ার এই প্রম্পটটাও সম্ভবত সেই ধরনের পরীক্ষামূলক আপডেটেরই একটি অংশ। তাই অনেকের কাছে এটি দেখা গেলেও অধিকাংশ ব্যবহারকারী এখনো পর্যন্ত এমন কোনো বার্তা পাননি। কি বলছে এই বিষয়ে মেটা? হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সাপোর্ট ডকুমেন্টে বয়স সংক্রান্ত তথ্য ব্যবহারের বিষয়ে কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন দেশের আইন এবং স্থানীয় বিধিনিষেধ মেনে চলার জন্য কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স জানা প্রয়োজন হতে পারে। মেটার মতে জন্ম তারিখ জানার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। বয়স অনুযায়ী পরিষেবা প্রদান, কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মেটা এআই এর বয়স উপযোগী ফিচার ব্যবহারের সুযোগ দেওয়া, কিছু ক্ষেত্রে ব্যক্তিগতকৃত পরিষেবা উন্নত করা, ভবিষ্যতে নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্য রাখা। তবে সংস্থা স্পষ্ট করেছে, ব্যবহারকারীর জন্ম তারিখ প্রকাশ্যে দেখানো হবে না এবং এটি অন্য কোনো ব্যবহারকারী দেখতে পারবেন না। গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণ কি রয়েছে এতে? জন্ম তারিখ একটি ব্যক্তিগত তথ্য, তাই স্বাভাবিকভাবেই অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন উঠেছে, এই তথ্য দিলে কি গোপনীয়তা নষ্ট হবে? মেটার বক্তব্য অনুযায়ী
ব্যবহারকারীর জন্ম তারিখ প্রোফাইলে প্রকাশ করা হবে না, অন্য কেউ সেটি দেখতে পারবেন না। অর্থাৎ এটি ফেসবুকের জন্মদিনের মতো প্রকাশ্য তথ্য নয়। সংস্থার দাবি, এই তথ্য মূলত অভ্যন্তরীণ পরিষেবা পরিচালনার জন্য ব্যবহার করা হবে। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত তথ্য যত কম শেয়ার করা যায় ততই ভালো। যদি কোনো অ্যাপ জন্ম তারিখ জানতে চায়, তাহলে সেটি কেন প্রয়োজন সেই বিষয়ে পরিষ্কার ধারণা থাকা উচিত। 18 বছরের নিচে ব্যবহারকারীদের জন্য কি পরিবর্তন হতে পারে? বিশ্বজুড়ে শিশু কিশোরদের অনলাইন নিরাপত্তা এখন অন্যতম বড় ইস্যু। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অল্প বয়সী ব্যবহারকারীরা সাইবার বুলিং, প্রতারণা, ভুয়ো তথ্য এবং অনুপযুক্ত কন্টেন্টের ঝুঁকিতে বেশি থাকে। এই কারণেই প্রযুক্তি সংস্থাগুলি এখন বয়সভিত্তিক পরিষেবা চালুর দিকে জোর দিচ্ছে। যদি কোনো ব্যবহারকারী 18 বছরের নিচে হন, তাহলে ভবিষ্যতে তার জন্য কিছু ফিচারের সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে, যেমন নির্দিষ্ট এআই ফিচারের সীমিত প্রবেশাধিকার, প্রাইভেসি সেটিংস আরও কড়াকড়ি, অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা, বয়স উপযোগী কন্টেন্ট ফিল্টারিং। যদিও হোয়াটসঅ্যাপ এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো পরিবর্তনের ঘোষণা করেনি। মেটা এআই এর সঙ্গে বয়সের সম্পর্ক কি? মেটা বর্তমানে দ্রুত গতিতে নিজের এআই পরিষেবা সম্প্রদান করছে। হোয়াটসঅ্যাপেও মেটা এআই এখন ধীরে ধীরে আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে যাচ্ছে। এআই নির্ভর পরিষেবা চালু করার পরে বয়স যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বেড়েছে, কারণ একটি এআই সহকারী কী ধরনের উত্তর দেবে, কোন ধরনের তথ্য দেখাবে কিংবা কোন ধরনের পরিষেবা ব্যবহার করতে দেবে, সেইগুলি অনেক সময় ব্যবহারকারীর বয়সের ওপর নির্ভর করতে পারে। এই কারণেও জন্ম তারিখ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা। বিশ্বের বিভিন্ন দেশে কি হচ্ছে? শুধু ভারত নয়, শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে এখন বিশ্বের বহু দেশ কঠোর অবস্থান নিচ্ছে। অস্ট্রেলিয়া সম্প্রতি 16 বছরের কম বয়সীদের জন্য কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে সংস্থাগুলিকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হচ্ছে। যুক্তরাজ্য, ব্রিটেনেও শিশুদের অনলাইন সুরক্ষার জন্য একাধিক নতুন নিয়ম কার্যকর হয়েছে। সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন আইন ও প্রযুক্তি সংস্থাগুলিকে ব্যবহারকারীর বয়স যাচাই এবং শিশুদের জন্য তথ্য সুরক্ষার বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছে। এবার প্রশ্ন উঠছে, ভারতেও কি আসতে পারে এরকম নতুন নিয়ম? ভারতে এখনো পর্যন্ত এমন কোনো আইন কার্যকর হয়নি যেখানে হোয়াটসঅ্যাপে বয়স যাচাই বাধ্যতামূলক বলা হচ্ছে। তবে ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে সরকার ভবিষ্যতে নতুন নীতি আনতে পারে বলেই বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। আর যদি এমন আইন কার্যকর হয়, তাহলে শুধু হোয়াটসঅ্যাপ নয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, সিগন্যাল, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ডিসকর্ড, অন্যান্য সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রেই বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু হতে পারে। তবে বর্তমানে এসবই সম্ভাবনার পর্যায়ে রয়েছে। কেন বয়স যাচাই গুরুত্বপূর্ণ? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে বয়স যাচাইয়ের মূল উদ্দেশ্য 3টি। প্রথমত, শিশুদের অনুপযুক্ত কন্টেন্ট থেকে দূরে রাখা। দ্বিতীয়ত, সাইবার অপরাধ থেকে কম বয়সীদের সুরক্ষা দেওয়া। আর তৃতীয়ত, বিভিন্ন দেশের আইনের সঙ্গে প্রযুক্তি সংস্থাগুলিকে সামঞ্জস্য রাখা। এখনকার দিনে প্রায় প্রতিটি বড় প্রযুক্তি সংস্থা বয়সভিত্তিক পরিষেবা চালুর দিকেই এগোচ্ছে। ব্যবহারকারীদের কি করা উচিত এখানে? যদি আপনার হোয়াটসঅ্যাপে জন্ম তারিখ চাওয়ার বার্তা আসে, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রথমে নিশ্চিত করুন অ্যাপটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কিনা, সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন, কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করছেন না তো, ব্যক্তিগত তথ্য শুধুমাত্র অ্যাপের মধ্যেই দিচ্ছেন কিনা। যদি কোনো সন্দেহজনক ওয়েবসাইট বা তৃতীয় পক্ষ জন্ম তারিখ জানতে চায়, তাহলে সতর্ক থাকুন। ভুয়ো তথ্য থেকে সাবধান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। অনেক সময় কোনো পরীক্ষামূলক ফিচারকেই নতুন সরকারি নিয়ম বলে প্রচার করা হয়। সেক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। বর্তমানে এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই যেখানে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপে জন্ম তারিখ দেওয়া বাধ্যতামূলক। তাই যাচাই না করা তথ্যে বিশ্বাস না করাই শ্রেয়। ভবিষ্যতে কি হতে পারে?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে বয়স যাচাই প্রায় সব বড় ডিজিটাল প্ল্যাটফর্মেরই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যক্তিগতকৃত পরিষেবা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা, এই তিনটি ক্ষেত্রই এখন প্রযুক্তি সংস্থাগুলির প্রধান অগ্রাধিকার। মেটাও ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে নিরাপত্তা জোরদার করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। তাই ভবিষ্যতে হোয়াটসঅ্যাপেও আরও উন্নত বয়স যাচাই ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেটি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থা এবং সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হোয়াটসঅ্যাপে জন্ম তারিখ চাওয়ার বিষয়টি নিয়ে যতটা আলোচনা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা নাটকীয় নয়। এখনো পর্যন্ত বয়স যাচাই বাধ্যতামূলক করার বিষয়ে ভারত সরকার বা মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে দেখা যাওয়া এই প্রম্পটটিকে আপাতত পরীক্ষামূলক ফিচার বলেই মনে করা হচ্ছে। তবে এটাও সত্য যে বিশ্বজুড়ে শিশু কিশোরদের অনলাইন নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং বয়সভিত্তিক ডিজিটাল পরিষেবার উপর গুরুত্ব দ্রুত বাড়ছে। সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও শক্তিশালী বয়স যাচাই ব্যবস্থা চালু হতে পারে। কিন্তু যতক্ষণ না আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, ততক্ষণ এই বিষয়টিকে নিশ্চিত নতুন নিয়ম হিসেবে নয়, বরং সম্ভাব্য প্রযুক্তিগত পরিবর্তনের অংশ হিসেবেই দেখা উচিত। ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভুয়ো খবর বা গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং হোয়াটসঅ্যাপ বা মেটার অফিসিয়াল তথ্যের উপরেই নির্ভর করা। প্রযুক্তি জগতে পরিবর্তন আসবেই, কিন্তু সেই পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জানা এবং সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা। হাই নিউজ নেটওয়ার্ক।